প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের শুভ সকাল। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়ির সামনে যে চক রয়েছে, চক ভরা ধান আর ধান ছিল। তো ধান বেশিরভাগ ধানই কাটা হয়েছে, কারণ বৈশাখ মাসের আগ মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বারোয়ানি ধানই কৃষক ঘরে তুলেছে, কারণ বৈশাখের ঝড় বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, এই কারণে কৃষকদের অনেক ক্ষতি হয়ে থাকে, ধানের অনেক ক্ষতি হয়ে থাকে। এই কারণে কিন্তু কৃষকরা তত্ত্বাবধান করছে, ধান ঘরে তুলছেন। আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক সম্পূর্ণ ধান বেড়ে তুলতে বা বাড়িতে তুলতে কিন্তু অনেক খরচ। আমরা দেখতে পাচ্ছি আগে এক সময় কৃষকরা নিজেই ধান বুনত, গরু দিয়ে হাল বেত, নিজেরা ধান ছিটাতো, নিজেরা ধান ক্ষেত নিড়ানি দিত, তারপরে ধান কাটতো। কিন্তু এখন প্রকৃত কৃষকরা আসলে দিন দিন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। গরু যে হাল চাষের বিষয়টাও বাই টাটা জানিয়েছে কৃষকরা। এখন ধান বোনারও মেশিন দেখে থাকি, ধান কাটার মেশিন রয়েছে এবং ধান ভাঙানো আমরা দেখতে পাচ্ছি। মারাই কল দিয়ে ধান দেখুন ভাঙানো হচ্ছে। অল্প সময়ের মধ্যেই গাছ থেকে ধাপগুলো সারানো হয়। এখানে আরেকটি মারাই কল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে। এই মুহূর্তে অসংখ্য খড়ের পালা দেখতে পাচ্ছেন। ধান কাটা হলো, সারা গোলা ভরা ধান তোলা, খড়ের পালা খাড়া পিঠে পাশ খাড়া পড়লো, সারা মনে লাগে আনন্দের দোলা। তো এই ধান কাটার পরপরই কিন্তু মানুষের মনে একটা আনন্দ উৎসব ইনভেস্ট করে কৃষকদের দেখতে পাচ্ছেন। কৃষকরা ধান কাটছে, ধান কেটে মারাই কল দিয়ে ধান গাছ থেকে তারা ছাড়ানো হচ্ছে। তো আমরা একটা মারাই করতে জানতে পারলাম তারা এক মনে 4 কেজি ধান নিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন কত খড়ের পালা খাড়া রয়েছে। দূর থেকেই মনে হবে কোনো একটা দানব রাতে যদি আসে, মনে হবে কোনো দানব দাঁড়িয়ে রয়েছে। আসলে এগুলো দানব না, এগুলো খড়ের পালা এবং মারাই কল দিয়ে তারা ধান ভাঙাচ্ছে। দেখতে পাচ্ছেন অসংখ্য খড়ের পালা দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচলে কৃষকদের আসুন আমরা সকলে মূল্যায়ন করি। দেখতে পাচ্ছেন ধান এখানে বেবা দিয়ে রাখা হয়েছে, পালা দিয়ে রাখা হয়েছে এবং ধান এখানে দিচ্ছে আর খড়ের পালা সমানে যাচ্ছে পাশে। একদিকে ধান আরেকদিকে খড় দিচ্ছে। ধানের খড়গুলো দেখতে পাচ্ছেন কি দ্রুত মেশিন থেকে অনেকটা দূরে, প্রায় 10 ফুট দূরে যে ধানগুলো পড়ছে। খড়গুলোকে আলাদা করতে হবে না, পরিশ্রম করতে, অটোমেটিকলি ধান গাছ থেকে ছাড়া হচ্ছে। খড় একদিকে ধান একদিকে